লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে মানব পাচারকারীদের হাতে জিম্মি হয়ে থাকা শতাধিক অভিবাসীকে মুক্ত করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল সোমবার এই তথ্য জানিয়েছেন। 5 নারীসহ অভিবাসন প্রত্যাশীদের আটকে রেখে মুক্তিপণ দাবি করছিল একটি চক্র। এই ঘটনায় লিবিয়া, সুদান এবং মিশরের সন্দেহভাজন 5 পাচারকারীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জানান, অভিবাসীদের পাচারের সাথে যুক্ত চক্রটি অভিবাসন প্রত্যাশীদের পাচারের উদ্দেশ্যে আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণের দাবিতে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে পাচারকারীরা কবে এই অভিবাসন প্রত্যাশীদের আটক করেছিল এবং তারা কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, ক্ষুধা দারিদ্র সংঘাত এড়াতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করে থাকেন। ইউরোপে পাড়ি জমানোর ক্ষেত্রে আফ্রিকার দেশ লিবিয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন তারা। এই যাত্রায় মানব পাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দিতে বাধ্য হন তারা। তাছাড়া মানব পাচারকারীদের হাতে নির্যাতনের ঘটনায় প্রায়ই হতাহতের খবর পাওয়া যায়। গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তরের কুফরা শহরের পার্শ্ববর্তী মরুভূমির একটি কবর থেকে 28 অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর কিছুদিন পর দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিলখরা অঞ্চলের আরেকটি গণকবরের সন্ধান পায় পুলিশ। অভিযানে ওই কবর থেকে 19 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের তথ্য মতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়াতে আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় 8,25,000 মানুষ আশ্রয় নিয়েছেন। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।